কুম্ভকর্মে কুম্ভকর্ণ প্রধানমন্ত্রী। দেশ এখন অতি দ্রুত ধর্মের পথে ধাবমান। এই দেশের পড়শি রাষ্ট্র চায়না যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে পৃথিবীতে 1 নম্বর স্থান ছুঁয়ে ফেলছে, তখন আমাদের দেশ ভারতবর্ষ দিবাস্বপ্নে ভর করে রামায়ণ মহাভারতের যুগে ফিরে যেতে চাইছে। এখন আমরা ডিপসিক এআই সম্পর্কে যত না আগ্রহী, তার থেকে 100 গুণ কুম্ভকর্ম নিয়ে ভাবিত উৎসাহিত। তাই দলে দলে পাপ ধুতে চলেছি প্রয়াগরাজের পথে। পথে অনেক প্রতিবন্ধকতা থাকলেও আমরা নাছোড়বান্দা, কারণ শরীরের গরল ধুয়ে ফেলতে না পারলে স্বর্গলোকে স্থান হবে না। পরিস্থিতি এতটাই উৎসাহব্যঞ্জক যে পথে ঘাটে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে গিয়ে যত্রতত্র প্রাকৃতিক মলমূত্র বর্জন করা হচ্ছে। ফলে তৎসংলগ্ন রাস্তাঘাট, মাঠপুকুর সর্বত্র দূষিত হলেও উপায় নেই, কারণ বিকশিত ভারতে এহেন কুম্ভ স্নানের সুযোগ যে আর পাওয়া যাবে না তা বলাই বাহুল্য। তাই এআই ভারতের বদলে আমরা এখন এমন বিকশিত ভারত দেখতে চাই যার রন্ধে রন্ধে আছে ধর্মের গোঁড়ামি আর বন্ধ্যাত্মতা। যেখানে খোদ দেশের প্রধানমন্ত্রী গত 5ই ফেব্রুয়ারি অঙ্গে শীতবস্ত্র ধারণ করে নিজ পাপ ধুয়ে ফেলতে প্রফুল্ল বদনে আনন্দে নৃত্য করছেন, যখন হাজারে হাজারে তীর্থযাত্রী চরম অব্যবস্থার শিকার হয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তখন দেশের প্রধানমন্ত্রী কুম্ভকর্ণের নিদ্রায় যাচ্ছেন। তার মুখে এই সম্পর্কে একটি বাক্যও নেই। একই রকম চরম অপদার্থতা ও অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যাকে বহুবার বাটেঙ্গে নেই তো কাটেঙ্গে মন্ত্র শোনাতে দেখা গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় যখন হলো, কুম্ভের এই পুণ্য স্নানকে 144 বছর পর এক মহাসন্ধিক্ষণের যোগ বলে মিথ্যা অপপ্রচার করে সরল সাদাসিধে মানুষকে কুম্ভ স্নানে পরিচিত করা হয়। এরকম পুণ্য লাভের মহাস্নান যাত্রা প্রতি বছর এই রাজ্যের মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে হয়। এই মেলাকে কেন্দ্র করে কয়েক কোটি মানুষের সমাগমও হয়, যেখানে প্রয়াগরাজের কুম্ভ স্নানের থেকেও অনেক কঠিন এই গঙ্গাসাগর পূর্ণ স্নান। প্রতিটি তীর্থযাত্রীকে নদীপথে গঙ্গাসাগর পৌঁছতে হয়, যা নিয়ে একটা মিথ ছিল, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। যেখানে বছর 10 আগেও দেখা গেছে এই তীর্থে এসে বহু মানুষের মৃত্যু হয়েছে পদপিষ্ট হয়ে, কিন্তু আজ আর সেই পরিবেশ নেই। প্রতিটি মানুষ এখন সরকারি পরিষেবার গুণে নির্বিঘ্নে সাগর স্নানে পবিত্রতা লাভ করছেন। প্রশ্ন, যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তীর্থযাত্রীদের নিরাপত্তা 100% নিশ্চিত করতে পারেন, তাহলে কেন উত্তরপ্রদেশ পারল না? উল্টে মৃত মানুষের লাশ গায়েব করে দেওয়ার মতো ভিন্ন চক্রান্তে সামিল হলো। পাশাপাশি একটা বিষয় আর সবার ভাবার দরকার, মানুষের জন্য ধর্ম না ধর্মের জন্য মানুষ, সেই বিষয়টা পরিষ্কার হবার প্রয়োজন। একবিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা যখন ধর্মের নামে নিজেদের শিক্ষা দীক্ষা বিবেক বুদ্ধি সব কিছুকে বিসর্জন দিয়ে কিছু লুচ্চাল লম্পট দেশ নেতাদের কথায় কুম্ভ স্নানের মহাত্মে গা ভাসাই, তখন বলতে দ্বিধা নেই এই দেশটা মূর্খেদের বদ্ধভূমি হয়ে উঠেছে। সংবাদ প্রতিবেদন শুভাশিস ঘোষ, সংবাদসোচ্চার.com। और प्रशासन पूरी तरह फेल हो गया है। निकम्मा प्रशासन, सिर्फ तुष्टीकरण की नीति में ये प्रशासन लगा रहा कि कोई भी वीआईपी आए सिर्फ उसकी सेवा में लगा रहा। मैंने देखा कि जो भी वीआईपी यहाँ आया सिर्फ प्रशासन उसकी जी हजूरी में लगा रहा। इसके अलावा इस प्रशासन को इस कुंभ से कोई मतलब नहीं था, किसी भी व्यवस्था से कोई मतलब नहीं था।
और जब 25 बार हम सारे अखाड़े मिलके कह रहे थे कि सेना के हवाले इस कुंभ को कर दीजिए, हमारे देश में सेवाभावी लोगों की कमी नहीं है, अगर ये सेना के हवाले कुंभ हो जाता तो मुझे नहीं लगता कि इतना बड़ा हादसा होता। बहुत दुख है, बहुत दुख है, बहुत दुख। मैं ही जानता हूँ 5-6 का झुंड का कुछ है, वो लोग जानबूझ के कुछ असामाजिक है तत्व लोग सब है यहाँ पे। ये झंडा लाल झंडा लेके आया था और जानबूझ के ढकला है सबको, जानबूझ के। क्या दीदी क्या हुआ था आप लोग? कहा तुमने, एक ढलान था वहाँ पर खड़े थे, कुछ आदमी आया झंडा लेके सब गिरा दिया, अचानक से गिर पूरा गया धक्का-मुक्की और गिरे करने तो गिरे तो पटक गए और मेरे लोग 10 आदमी के खड़ा हो गया। बचते नहीं आपके भैया। ऊपर कोई चढ़ गया था? हाँ 10 आदमी 10 10 से ज्यादा ही होगा। तब एक लड़का था हट्टा कट्टा कर दे, उसके बेल्टी पकड़े और हम उठे।